প্রবেশ করার আগে আমাদেরকে আগে রাধারানীর কাছে যেতে হবে। পারমিশন পেলে আমরা রাশিস্বরূর কাছে যাব। এবার সামাজিক জগতে দেখো, বাচ্চা তার মাকে না জানিয়ে বাপের কাছে যেতে পারে। কেন? করে সঙ্গে সঙ্গে পড়া আওয়াজ দেবে, কে কি করে না, মার কাছে তার আবদার, তার আবদার হচ্ছে মার কাছে। মা দুটো বকলেও সে সহ্য করার ক্ষমতা তার কাছে আছে, কিন্তু বাপের কথা সহ্য করার ক্ষমতা নেই। ভালোকে মন্দ বুঝে বসে। সেই জন্য আমাদেরকে আগে বৃন্দাবনে যাওয়ার আগে রাধারানীকে পারমিশন নিতে হবে। এবার রাধারানীকে বৃন্দাবনে পেয়ে জানবো তো ধরে না, বাড়ি তো মা নেই, আগে জিজ্ঞেস করতো কোথায় আছে, না উঠে বাড়ি আছে, সেখানে আমরা যে বৃন্দাবনে যাবো, রাজ করবো, যেখানে হয়েছিল সেখানে একটা বৃন্দাবন আগে ছিল, এখন সেই জায়গা আছে। আমরা এই বৃন্দাবন, এই যে বৃন্দাবন, এই বৃন্দাবনের মধ্যে রাজ করবো। কাকে কাকে নিয়ে নৌকায় বলেছি, কাকে কাকে নিয়ে হচ্ছিল, এখানে তাই করো নিয়ে রাজ। রাজ মানে রস, একটা এগুলা জল ঠিক সেই তদ্রুপ, সেগুলা তো হয় না। সেই রকম রস আমরা এক ফোঁটা পান করতে করতে যতদিনে ধরাতে আছি, তাহলে কমসে কম হাফ কাপ তো হবে, পুরো কাপ না হয় হাফ কাপ তো হবে। সেই জন্য মানুষ রস গ্রহণ করার জন্য সৎসঙ্গে যায়। এখন সৎসঙ্গ সংখ্যা কম, কেন? সাধু সংখ্যা কম হয়ে গেছে। যার ফলে সেই রাজ করার আগে আমরা রাধারানীর কাছে যাবো। না, আমার স্ট্যান্ড নেই। ঘেন এদিন গুহারি গোরাতে চুরি মুছি পদে, ঘেন এদিন গুহারি শ্যামনে শ্যাম প্রেম রট গুরু শ্রেষ্ঠ নাই কেই অনুকুম্ভ তারু। শ্যামনে শ্যাম দিয়মতে দীক্ষা করে
কিন্তু আমাদের বিশ্বাস হয় না কেন? সেই বিশ্বাস জায়গায় গেলে তো যাইনি, আমাদের মনটা সন্দেহময়, আমি আর সেই বিশ্বাস জায়গায় যেতে পারছি না, সেটাই বলছে ওটা তলায় না দেখি আমাকে হচ্ছে আনন্দে করা সত্যি ভাই মোহন বলছি নেবে মন আকর্ষণ। ওই যে আমরা দাঁড়িয়ে আছে, তিনি সিংহাসনে বসে আছে, এই দূরত্বর মধ্যে তিনি আকর্ষণ করে। কেউ কেউ ভাগ্যবান সেই জিনিসটা ধরতে পারে। কি করে আমাদের এই চোখ দুটো চর্ম চোখ সন্দেহ চোখ, নির্মল চোখ হলে তবে না আমাদের চোখে পড়বে। সেটাই বলছে তাঙ্ক সঙ্গতে মিশি ছাড়ি দেবা এ নিশি রসি রাসে হেবার। আমি সেই যে রাস, সেই যে রসের সঙ্গে রসিকা না হলে এগোতে পারবো না, ঘরে না। এখন আমরা দাঁড়িয়ে আছি, তো কেউ রসগোল্লা এনে সবাই হাতে দেবে, তার 5-7 মিনিট গিয়ে আধা ঘন্টা পরে আর পাবো সবাইকে কি করবি? হাত ধুতে দৌড়াবে নাকি? যেমন ঠিক ভগবানের আর ভক্ত ভগবানের মধ্যে যে রসটা, সেই দূরত্ব। কেন? আমি হাত ধুইনি, ভালো লাগছে না, যাই চটচট করতে হাতটা ধুয়ে আসি, সেইখানে হয়ে গেল যেটা প্রমাণ। অর্জুন থেকে কলাহরণ করে নিয়েছিল, এইগুলো আছে। এইভাবে আমাদের পুণ্যটা চলে দিয়ে যায়। আর কি বলছে? রাধাঙ্কু করিবে বেড়িবা চৌপাত, রাধাঙ্কু করিবে বেড়িবা চৌপাত, আগমতরে পিতবাত দিশুথিবে সরস, মতরে পিতবাত দিশুথিবে সরস, আগবচনামৃত ব্রাত করি হইবা সুত, বচনামৃত ব্রত করি হইবা সুত, আগোহর ধরে নাচিবা সর্বকামিনী, আগোচল বৃন্দাবন পূজিবা সজনী, আগোচল বৃন্দাবন পূজিবা সজনী, আগোচল বৃন্দাবন পূজিবা সজনী। কৃষ্ণ শ্রীমুখ চাহি কলমুষ দেবা ধই, কৃষ্ণ শ্রী মুখ চাহি কলমুষ দেবা ধই, রাজ ব্যাজ কুশলী মৃদু দেবালি ভাই, রাজ ব্যাজ কুশলী রঘু দেবালি ভাই, আগ বৈকুণ্ঠিয়া দিবা নাই, বৈকুণ্ঠিয়া বলি চিতুতে দিবা নাহি, আগ হুড়া হুড়ি দিয়া গোবিন্দ সদনী, আগো হুড়া হুড়ি দিয়া গোবিন্দ বদনী, আগো চল বৃন্দাবন পূজিবা সজনী, আগো চল বৃন্দাবন পূজিবা সজনী। কি বললেন? কৃষ্ণ শ্রীমুখ কে তাকিয়ে কলমুষ দেবো, কলমুষ ধুয়ে দেবো। কিভাবে ধুয়ে যাবে? আপনি তো এখানে দাঁড়িয়েছেন না, তিনি তো সেখানে আছে, কি করে দেবে? সূত্রে জানা দরকার, তবে না। কিন্তু এ সূত্রটা জানি, বালতির মধ্যে সার্ফ দিয়ে চাদরটা ডুবিয়ে রাখলে আজ না কাটলে কাল কাটলে সব হয়ে যাবে। এটা এখানে বিনা জল, বিনা সার্ফের গুঁড়ো পরিষ্কার হবে, যেটা নৌকার মধ্যে আমি বলে দিয়েছি গানের মাধ্যমে সব। আর অত তাকত, আর অত পাওয়ার, আর দেওয়া ধই রাজব্যাজকে সহি বুদ্ধি দেবার ভাই, লজ্জা রাখবে না। কৃষ্ণর কাছে ভগবানের কাজ হওয়ার জায়গায় লজ্জা করবেন না। যদি লজ্জা থাকে, যদি তার যে চালাচ্ছে তার কাছে বলে দেবেন, আরো সহজ করে দিচ্ছে। মন্দিরে গেলে পরে প্রসাদ নিয়ে গেছেন, কিন্তু ঠাকুর মশাইকে খুঁজছেন কখন আসবে। যদি বললে তো টাইম আছে, আমার সময় হবে, অফিস কাম হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে, মানে কত রকম আছে। তো ঠিক তেমন আপনার মনে যাকে ভালো লাগে তাকে জানাবেন, আমি এই জন্য এসছি, এই কারণ কেন তার মাধ্যমে আপনার কথা সেখানে যাবে, ডাইরেক্ট যেতে পারেন। কেন না? যেহেতু আমি দূষিত, যেহেতু আমার চোখ ময়লা চোখ,
সেই চোখের কাছে সামনাসামনি হতে পারবে না। বাইরে যখন মাধ্যম একজন দরকার, এখানে সেরকম মাধ্যম যেটা তোমাদের জীবনে তো দেখছো, অনুভব করেছো। মা আবার বলে, আমি বারবার বলি ফোন করে, আজ বলে না আমার পাল্টা না, আমি দেখা করে গেলে আমি শান্তি পাই। কেন? তার মনের মধ্যে সেইটা আছে, আমি যাবো ঘুরে আসবো। আমি চাই কষ্ট এত দূর আসবে, কিন্তু সে মানে না আসে। বলছে বুদ্ধ দেবাল ভাই, বৈকুণ্ঠে কই চিত্ত মানে কষ্ট হোক। আজকে কত মানুষ এটা দেখলে, কত মানুষ আনন্দ ভর্তি করছে, কিন্তু সিদ্ধ প্রসাদ দিয়ে কিন্তু সারাদিন কাটাচ্ছ, তার আর এর মধ্যে তফাৎ আছে। ওই জন্য বলছি, শাস্ত্র বলছে তার তার গ্রাম ধন্য, তার পিতামাতা ধন্য, তার পূর্বাপুরুষ ধন্য। কেন? তা না হলে তার সন্তান এইসব জায়গায় আসতে পারত না। জয় শ্রী গুরু বিদ্যা, জয় শ্রী গুরু বিদ্যা। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण
প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী শ্রী রাধে রাধে কীর্তন। রাধে